সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকে একটি কোরআন ভিত্তিক টপিক। আমরা যারা নিজেদেরকে মুসলিম দাবি করি তারা নিজেদেরকে পরিচয় দেয় মুসলমান হিসাবে। মুসলমান আর মুসলিম আকাশ আর জমিন পার্থক্য। মুসলিম শব্দ ব্যবহার করতে পারে একমাত্র তারাই যারা অনলি কেবলমাত্র আল্লাহর আয়াতের উপর বিশ্বাস স্থাপন করে। আমরা একটা শব্দের সাথে খুব পরিচিত, সেই শব্দটা হইল নাপাক, মানে নাপাক শব্দটা। আর এটার সাথে আরেকটা শব্দ হয় অপবিত্র, পবিত্র অপবিত্র। এখন আমরা অনেকেই মনে করি কি যে একটা জিনিস ভালো করে পরিষ্কার করলে, ভালো দামি সোডা, দামি পাউডার বা দামি সাবান দিয়ে পরিষ্কার করলে এটা কি হয়ে যায়? পবিত্র হয়ে যায়। আল্লাহ ৭৪ নম্বর সূরা ৪ নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, অসিয়াবাকা ফাতাহির, তুমি তোমার কাপড় কি করো? পবিত্র করো, এখানে লেখছে। এখন ইসলাম ধর্মে একমাত্র মানুষ ছাড়া আর কোনো কিছু অপবিত্র নেই। মানুষই পবিত্র অপবিত্র, অন্য কোনো কিছু অপবিত্র নেই। আল্লাহ ৯ নম্বর সূরা তাওবার যে আয়াতটা ব্যবহার করছেন, ২৮-২৯ নম্বর আয়াতটা যেটা বলছেন, ইন্নামাল মুকমিনুনা মাআযাল্লাহ ইন্নামাল মুশরিকুনা নাজাস, নিশ্চয় মুশরিকরা নাপাক। কেডা নাপাক? মুশরিকরা নাপাক। তো মহান রব সালামুন আলা মুহাম্মদকে ৫ নম্বর সূরা ২৭ নম্বর আয়াতের মধ্যে বললেন, হে নবী, তুমি তোমার কাওমের লোকদেরকে শুনিয়ে দাও, জানিয়ে দাও সত্য সহকারে আমার সংবাদ। কি সংবাদ? সেটা হলো আদমের ২ পুত্রের সংবাদ। সালামুন আদমের ২ সন্তান ছিল, তাদেরকে আল্লাহ কোরবান করতে বলছেন। আল্লাহ এক ছেলের কোরবান কবুল করছেন, অন্য ছেলের কোরবান কবুল করেন নাই। কবুল না করার কারণটা আল্লাহ বলে দিছেন। কি বলে দিছেন? যে আল্লাহ কেবল মুমিন বান্দার কোরবানি কি করেন? কবুল করেন। কোনো কাফের মুশরিকদের কোরবানি আল্লাহ কবুল করেন না। ৪৬-এর ২৮ কিন্তু আছে, তারা কবুল কী করতো? কোরবান করতো তাদের আলেহারগুলির জন্য। এখন আমি আপনাকে বলি, শুনুন, এই কাফের কি বলবো? কি বললো? লা আকতুলান্নাক, নিশ্চয় অবশ্যই আমি তোমায় কি করব? হত্যা করব। তো মুমিন বান্দা কি বলল? তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও, আমি তোমাকে কোনো কিছু করার জন্য, মানে তোমার ক্ষতি করার জন্য বা কোনো কিছু করার জন্য হাত বাড়াবো না। তারপরে তার প্রবৃত্তি তাকে কি করলো? উদ্বুদ্ধ করলো, এবং সে কি করলো? তার ভাইকে হত্যা করলো। তো হত্যা করার পরে তার ভাইয়ের লাশ কি করতে হবে? সে কি করলো? এটা বুঝে নাই, জানে নাই কি করতে হবে। তখন সে যে কাজটা করলো, এখানে আসছে এই আপনার ৫ নম্বর সূরা মায়েদার ৩১ নম্বর আয়াতটা, ৩০-৩১ নম্বর আয়াতটা যদি আমরা দেখি, এখানে কি আসছে দেখুন। আচ্ছা, অতঃপর আল্লাহ একটি কাক পাঠালেন যা মাটি খুঁড়ছিল, যাতে তাকে দেখতে পারে কিভাবে সে ভাইয়ের লাশ গোপন করবে। এখন লাশটা গোপন করার কথা আসছে।
তাহলে এই প্রচলিত এই তথাকথিত যে জানাজা, এই জানাজার কথা কোন সূরার কোন আয়াতের মধ্যে আসছে? একটা মানুষ মারা গেলে কি করতে হবে? এটা আছে, ইয়া ওয়াইলাতা আ জাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাবি ফাউয়া রিসা রিয়াসাউ ফাউয়া রিয়াসাউ আতা আখি তার ভাই, তাহলে তার ভাইয়ের লাশটা কি করবে? সাওয়া গোপন করবে। আল্লাহ একটা মানুষ মারা গেলে তাকে কি করতে বলছেন? লাশটা গোপন করে দিতে বলছেন, মানে মাটিস্থ করে দিতে বলছেন। এখানে এই তথাকথিত প্রচলিত মোল্লা সমাজ কি বলবে জানেন? হাদিস যদি না মানেন, কতটুকু করবেন, কিভাবে করবেন, কোন দিকে মাথা দিবেন, কি করবেন না করবেন, এই সমস্ত কিচ্ছা কাহিনী রয়েছে ওদের ব্যবসার জন্য। আল্লাহ তো এগুলি বলেন নাই। আল্লাহ বলছেন একটা মানুষ মারা গেলে তার লাশটা কি করবে? তুমি কবরস্থ করে দিবে। মানে এন আছে ফাউওয়ারিয়া সাওয়া গোপন করে দিবে, মাটিস্থ করে দিবে, ডাইকা দিবে। তাহলে আমাদের কাজ কিন্তু এনে শেষ। এখন একটা মানুষ মারা গেলে এই যে প্রচলিত কিচ্ছা কাহিনী করা হয়, আমি যুক্তির হাতিরে বা তর্কে একটি কথা বলছি। আমাদের সমাজের মধ্যে এই ব্যবসায়ী মোল্লারা যা বলেন যে একটা মানুষ মারা গেলে তাকে কী করা হয়? কবরে প্রশ্ন করা হয়। যদিও কবর অর্থ সমাধিস্থল, তার হাত্তা ইয়াতিয়া কাল ইয়াকিন, তার কাছে নিশ্চিত জ্ঞান কি করছে, আয়সা পড়ছে, তারও আনার কোনো জ্ঞান নাই। তো ওইখানে আপনার তো কোনো কাজ নেই, আপনার কাজ হলো তাকে কী করে মাটিস্থ করে দেওয়া। এগুলি আমরা অনেক আলোচনা করেছি। আজকের আলোচনাটা হলো আমাদের সমাজের মধ্যে যা আমরা দেখি এখন নতুন যে কিচ্ছা কাহিনী শুরু হয়েছে। এই যে বর্তমান যে বাংলাদেশে সরকার আছে, সে রাজনীতিক সুবিধা গ্রহণের জন্য তার মায়ের লাশ, তার মায়ের মৃত্যুর খবর মানুষকে কী করলেন? মানুষের কাছ থেকে কী করলেন? গোপন করলেন। কয়েক মাস পরে তার মায়ের মৃত্যুর লাশ কী করলেন? প্রকাশ করলেন। এবং এই প্রচলিত তথাকথিত যে সমস্ত মোল্লারা বলে মানুষ মারা গেলে তাকে কবরে কী করা হয়? প্রশ্ন করা হয়। আচ্ছা, মানুষ মারা গেলে যদি লাশ না দেওয়া পর্যন্ত প্রশ্ন করা হয় না, এ ধরনের হয়, এই যুক্তি হয়, তাহলে যারা আজকে ধরুন আমি বলি শুনুন, এই যে আমেরিকা এবং ইসরায়েল প্যালেস্টাইনের মধ্যে যে সমস্ত, আমি জানি না কে মুমিনকে, যদি কোনো মুমিন ভাইকে মেরে থাকেন বা যদি কোনো মানুষকে, তারা তো সবাইরই বলে, তারা কাফের এবং মুনাফেক মুমিন ও সবাইরই জিজ্ঞাসা করে। জিজ্ঞাসার পরে আপনি কাফের কি, মুনাফিক কি, জান্নাত কি, জাহান্নামে কি হবেন, তো সবাই প্রশ্ন করে কয়জন মানুষকে ওরা কবর দিতে পারছে? কয়জন মানুষকে ওরা কবর দিতে পারছে? সবাই পারছে, কিন্তু তাদের জন্য কি ইয়া হয় নাই? কবরের প্রশ্ন হয় নাই? কবরের প্রশ্ন কি বসে দিচ্ছে? এই যে অত্যাচারী ফেরাউন, ফেতনা সৃষ্টিকারী ফেরাউন, সে যে নিজেকে ইলাহ দাবি করলো, তাকে যেভাবে আল্লাহ মৃত্যু দিলেন, মৃত্যুর পরে তার লাশ যেভাবে আল্লাহ পানির মধ্যে, নদীর মধ্যে সংরক্ষণ করলেন, এরপরে যেভাবে এখন মিউজিয়াম বা জাদুঘরের মধ্যে আছে, কিন্তু তার কি প্রশ্ন হয় নাই? লাশের কারণে কি তার প্রশ্ন বাধ্য রয়েছে? আর যদি প্রশ্ন হয়ে যায়, এখন যারা এই যে খমিনির যে জানাজা, এই জানাজা যে পড়াইলো 4 মাস পরে, বর্তমান সরকারের মারে যে জানাজা পড়াইলো 3-4 মাস পরে, এইটা কি কোরআন সমর্থন করে বা কোরআন ভিত্তিক হয়েছে? একজন মানুষ মারা যাবে, আল্লাহ এই ব্যাপারে কতগুলি আয়াতের মধ্যে যে কথাটা বলছেন। প্রথমে যদি 8 নম্বর সূরার
50 নম্বর আয়াতটা আমরা দেখি। এইখানে আল্লাহ যে কথা বলছে, যে কথাটা বলছেন 8 নম্বর সূরা আনফালের 50 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এখানে এত সুন্দর করে কথাটা বলছেন। এই কথাটা কি আমাদের জানার দরকার নাই? এই যে এখানে আসছে, ওয়ালাউ তারা ইজ ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবু উজুহাহুম ওয়া আদবারাহুম ওয়াজুকু আযাবাল হারিক। ফেরেশতারা যখন আয়েশা দেখে একটা মানুষ কাফের, সে কোরআন ভিত্তিক জীবনযাপন করে নাই, সে শিরক করেছে, সে নাপাক এবং অপবিত্র, তখন এই ব্যক্তিটা নজিরে আসছে অন্না রিয়াতে গারকা, সূরা নাজিয়াতের 1 নম্বর আয়াতে নজিরে আসছে। ওই ফেরেশতারা কি করে? ডুব দিয়া টানে। তার ভিতরের মৃত্যুকে মালাকুল মাউত কি করে? বিশ্বেরা আত্মার সামনে নিয়ে আসে, সাদারের সামনে নিয়ে আসে, এনে সে কী করে রেখে দেয়, এবং মালাকুল মাউত কি করে তার এই জান বাইর করে, মানে রুহটা বাইর করে। আর রুহুরে বলতেছে, নাফসিকে বলতেছে, তুমি এখন জাহান্নামের দহন যন্ত্রণা কি করো? বুক করো। তাহলে খামেনি হোক, আর বর্তমান তারেক জিয়ার মা হোক, আর ওবামা হোক, আর ট্রাম্প হোক, যেই হোক, তার মৃত্যুর সাথে সাথে তাকে কি করা হবে? জাহান্নামী করে দেওয়া হবে। তো এই জাহান্নামী ব্যক্তিটার সম্পর্কে আল্লাহ যেটা বলছেন এই 9 নম্বর সূরা তাওবার 80-84 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন? এই যে 84 নম্বর আয়াতের মধ্যে কি আসছে? ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মাতা আবাদান ওয়ালা তাকুম আলাল কাবরিহি। তো আর তাদের মধ্যে যারা মারা গিয়েছে তাদের উপর তুমি কি করবে না? সাল্লি করবে না। সাল্লু ফাহুয়া মুসাল্লি, আমার কাছে আবেদন নিবেদন করবে না, আমার কাছে চাবে না তাদের জন্য কোনো ক্ষমা অথবা তাদের জন্য কোনো কিছু। তাদের জন্য আপনি যেটা করতে পারেন, যেটা আল্লাহ এই 80 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, কারণ এসে কেন চাবে না এই কথাটা আল্লাহ 80 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইস্তাগফিরু লাহুম আউলা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম। তাদের যদি তুমি ক্ষমা চাও আর না চাও, তাদের জন্য যদি 70 বার ক্ষমা চাও, আমি তাদেরকে ক্ষমা করব না। তাদের জন্য আপনি 6 নম্বর সূরার 45 থেকে 49 নম্বর আয়াতের মধ্যে আসছে, আমি যখন কোনো কাফের, মুনাফেক এবং সমাজে ফিতনা সৃষ্টিকারীর মূলোৎপাটন ঘটায়, মানে মৃত্যু দেই, তখন তুমি বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর কি বলবে? এই যে 34 নম্বর সূরার 19 নম্বর আয়াতের মধ্যে আসছে, এনে আসছে কি? এই যে অমাজ্জাকনাহুম কুল্লা মুমাজ্জাক, অমাজ্জাকনাহুম কুল্লা মুমাজ্জাক, ধ্বংস হোক তাদের জীবন এবং চূর্ণ বিচূর্ণ হয়ে যাক তাদের আমল। একটা ব্যক্তি কোরআন অনুসারে জিন্দিগি কি করছেন? পার করেছেন, তখন আল্লাহ এই ব্যক্তির সম্পর্কে এই যে 16 নম্বর সূরার 32 নম্বর আয়াতের মধ্যে যে কথাটা বলছেন, 16 নম্বর সূরার 32 নম্বর আয়াতে যে কথাটা বলছেন, এই আয়াতটা আমরা কি করব? তার জন্য পাঠ করব। কি বলবো? দেখেন কি লিখছে 16:32। আল্লাহ এনে বলতেছেন, আল্লাযীনা তাতাওয়াফা হুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। ফেরেশতারা যাদের মৃত্যু ঘটায় উত্তম অবস্থায়, যারা আল কোরআন ভিত্তিক জীবনযাপন করে, জমিনে যারা কোরআন প্রতিষ্ঠা করে, যারা সত্য সহকারে বুঝে বুঝে কোরআন পাঠ করে এবং সেই অনুযায়ী আমল করে, তাদের যখন মৃত্যু হবে তখন তাদেরকে মৃত্যুর ফেরেশতারা এসে বলবে, কি বলবে? ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন।
তোমরা যা করে আসতেছিলে তোমাদের কর্মের বিনিময়ে তোমরা কি করো, জান্নাতে প্রবেশ করো, জান্নাতে প্রবেশ করো। তো এখন আমি আপনাদেরকে যে কথাটা বলবো এইখানে হলো যে এইখানে আসছে 18 নম্বর সূরার 39 নম্বর আয়াতে যে কথাটা আসছে, এই যে 18-39 আসছে একটা কথা। এইখানে আল্লাহ বলছেন যে একটা ব্যক্তির কি বলছেন এনে দেখুন, যে ওয়ালাউলা ইদ দাখালতা জান্নাতাকা কুলতা মা শা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাদাল্লাহ 49 নেই 40 49, হ্যাঁ মাদাল্লাহ 49, 18-49 কি আসছে, আল্লাহ কি বলবেন। আর এনে কি আসছে আয়াতটা পুরো আয়াতটা পড়ছি, ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুস্তাকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতাও ওয়া কাবীরাতান ইল্লা আহসাহা। এরপর আছে ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আর আমলনামা রাখা হবে, তখন তুমি অপরাধীদেরকে দেখতে পাবে ভীত, তাতে যা রয়েছে তার কারণে, আর বলবে হাই ধ্বংস আমাদের, কি হলো এই কিতাবের, তা ছোট বড় কিছুই ছাড় নাই, শুধু সংরক্ষণ করে, এবং তারা যা করেছে তা হাজির করা হবে। একজন মানুষ মৃত্যুর পরে যা করবে আল্লাহ কি করবেন, তার জন্য তা হাজির করবেন। হাজির করে আল্লাহ কি বলবেন, এই যে 6 নম্বর সূরা আয়াতের মধ্যে যে আসছে, 6 নম্বর সূরার আয়াতের মধ্যে এইখানে আল্লাহ যে কথাটা বলছেন, ওলি কুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু ওমা রাব্বুকা বিগাফিলিন আম্মা ইয়ামালুন। আর তারা যা করে সেই অনুসারে প্রত্যেকের মর্যাদা হবে, এবং তোমার রব তারা যা করে তা থেকে গাফিল নন। তো তা থেকে আল্লাহ গাফিল নন। তো একজন মানুষ কাফির অবস্থায় মৃত্যু করলে আমরা কি বলবো, অমাজ্জা না হুম কুল্লা মুমাজ্জাক। আর যখন একজন ব্যক্তি মারা যাবে, মুমিন ব্যক্তি মারা যাবে, তার জন্য আমরা আল্লাহ আমাদেরকে যা শিখিয়ে দিয়েছেন 59 নম্বর সূরা হাশরের 10 নম্বর আয়াতের মধ্যে যে কথাটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন, এই কথাটা আমরা কি করব, পাঠ করব। এখানে কি আসছে 59 নম্বর হাশরের 10 নম্বর আয়াতের মধ্যে, এই যে দেখুন এখানে কি আসছে, এই আয়াতটা আমি আপনি সবাই কি করব, পাঠ করব। কি পাঠ করব, এই যে 10 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রহিম। যারা তাদের পরে এসেছে তারা বলে, হে আমাদের রব, আমাদেরকেও ও আমাদের ভাই যারা ঈমান নিয়ে আমাদের পূর্বে অতিক্রান্ত হয়েছে তাদেরকে ক্ষমা করো, এবং যারা ঈমান এনেছিল তাদের জন্য আমাদের অন্তরে কোনো বিদ্বেষ রাখবেন না। হে আমার রব, নিশ্চয় আপনি দয়ালু পরম করুণাময়। আপনি ঈমানদার হলে, মানে ঈমান মানে আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমুন, যারা কোরআনের প্রতি আল্লাহর আয়াতের প্রতি বিশ্বাস স্থাপনকারী হয়, তাহলে এই যে বর্তমান সরকারের তারেক জিয়ার মা আর আমাদের খমেনি সাহেব, তারা কি আল কোরআন ভিত্তিক জীবনযাপন করেছে, রাষ্ট্র পরিচালনা করেছে, আল্লাহর বিধান জমিনে প্রতিষ্ঠা করেছে? 10টা আয়াত কোনোদিন পড়া আপনাকে আমাকে শোনাইছে? আমরা কি তা দেখি নাই? তাহলে তাদের জন্য এই কেন আয়োজন, লক্ষ লক্ষ কোটি টাকা আয়োজন করলেন?
আপনার হাদিস দিয়েও তো 4 মাস পরে জানাজা কি হয়, প্রমাণিত হয় নাই। হাদিস দিয়েও 4 মাস পরে জানাজা প্রমাণিত হয় নাই, পৃথিবীর কোনো হাদিসে নেই 4 মাস পরে জানাজা হবে। তো আল্লাহ যেটা বলছেন, এই যে আপনার এই আয়াতগুলি আছে 3 নম্বর সূরার আয়াত, আমি 2 একটা আয়াত শুনে দেই। এর 3 নম্বর সূরার আয়াতের মধ্যে আল্লাহ যে কথাটা বলছেন দেখেন, একজন মানুষ যখন এই অবস্থায় মারা যাবে, এই যে আয়াতটা যেটা আসছে, এইখানে আসছে আয়াতটা 3 নম্বর সূরার 75, 76, 77 নম্বর আয়াত দেখে লিখছে, নিশ্চয় যারা আল্লাহর অঙ্গীকার ও তাদের শপথের বিনিময়ে খরিদ করে তুচ্ছ মূল্য, পরকালে এদের জন্য কোনো অংশ নেই। আর আল্লাহ তাদের সাথে কথা বলবেন না এবং কিয়ামতের দিন তাদের দিকে তাকাবেন না, আর তাদেরকে পবিত্রতাও করবেন না, এবং তাদের জন্য রয়েছে মর্মান্তিক আযাব। আচ্ছা, এরপরে আয়াত আছে, তাদের মধ্যে একদল রয়েছে যারা নিজেদের জিহ্বা দ্বারা বিকৃত করে কিতাব পাঠ করে, যাতে তোমরা সেটা বিকৃতের অংশে মনে করো, অথচ সেটি কিতাবের অংশ নয়। ওরা যা পড়ে এগুলি তো কিতাবের কোনো অংশ না। এরপর এইখানে যা আসছে, কোনো মানুষের জন্য সঙ্গত নয় যে আল্লাহ তাকে কিতাব, হিকমত ও নবুয়ত দান করার পর সে মানুষকে বলবে, তোমরা আল্লাহকে ছেড়ে আমার বান্দা হয়ে যাও। এবং এই যে আসছে, এখানে আসছে আয়াতটা, এখানে আসছে কি, এনে দেখুন কি বলছে, ছিয়াশি, 88, 89। আপনার আয়াতটা হলো 6 নম্বর সূরা না? আচ্ছা, 6 নম্বর সূরা দেখি, তিন নম্বর সূরা। হ্যাঁ, এটা হলো আপনার 90-91 নম্বর আয়াতের মধ্যে, নিশ্চয় যারা কুফরি করেছে ঈমান আনার পর, তারপর তারা কুফরিতে বেড়ে গিয়েছে, তাদের তাওবা আল্লাহ কখনো কবুল করবেন না। আচ্ছা, এরপরে গেল, নিশ্চয় যারা কুফরি করেছে এবং কাফের অবস্থায় মারা গেছে, তাদের কারো কাছ থেকে জমিন ভরা স্বর্ণের বিনিময় স্বরূপ প্রদান করলেও তা গ্রহণ করা হবে না। তাদের জন্যই রয়েছে বেদনাদায়ক আযাব, আর তাদের জন্য কোনো সাহায্যকারীও নেই। একজন মানুষ এই অবস্থায় মারা গেলে আল্লাহ বলছেন, আসমানের নিচে জমিনের উপরে যে জায়গাটা রয়েছে, এটা বইরা যদি কেউ আমাকে স্বর্ণ দেয়, আমি কি করব না, তাকে ক্ষমা করব না। তাহলে আল্লাহ এটাই বলছেন 80 নম্বর আয়াতের মধ্যে 9, তাদের জন্য ক্ষমা চাও আর না চাও উভয়টাই ক্ষমান, আর তাদের জন্য কোনো কিছুর বিনিময় দিয়ে ক্ষমা চাইলেও আমি তাদের কি করব না, ক্ষমা করব না। এরা আখেরাতেও কি করতে চাইবে, যা কিছু আছে সমস্ত কিছুর বিনিময়ে ক্ষমা চাইবে, কিন্তু আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। তো আমাদের জীবিত মানুষের জন্য একজন মৃত মানুষের উপর যা করণীয় বা করতে হবে, একজন মানুষ মারা গেলে তার ইয়াটা কী করতে হবে, লাশটা কী করতে হবে, আমাদের মাটিতে পুঁতে দিতে হবে, গোপন করে দিতে হবে। এটাই হলো আমাদের কোরআনের বিধান। সালামুন আলাইকুম তিবিত মোবারাকাতান তৈয়িবা।